লঙ্কার চপ। এটা তিন রকম ভাবে বানানো যায়। এটাই আজকে আমাদের রেসিপি। এটাই আপনাদের দেখাবো আজকে কিভাবে লঙ্কার চপটা বানাচ্ছি। চপের পুর করব বলে আলু সেদ্ধটা করে তাকে নুন, কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটা দিয়ে সর্ষের তেলে নেড়ে নিয়েছি। এটা হলো চপের পুরটা তৈরি করে নিলাম। এবার লঙ্কাগুলোর মধ্যে চপের পুরটা ঢোকাবো, ঢুকিয়ে তারপরেরটা প্রসেসটা দেখাচ্ছি। এই যে লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে অর্ধেক করে বিচিটা ফেলে এরমভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পুরগুলো দেব, দিয়ে এই যে প্রত্যেকটা লঙ্কাকে আমি এরমভাবে চিড়ে নিয়েছি। এর মধ্যে পুর দিয়ে আর লঙ্কাগুলো এরমভাবে নিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে অর্ধেক করলাম। করে মাঝখানের এই বিচিটা ফেলে দিতে হবে। তাহলে ঝাল অংশটা বেরিয়ে যাবে, অতটা ঝাল লাগবে না। এবার লঙ্কাগুলো আপনার চপের পুরে ভরে তারপর চপ করতে পারবেন আপনি। চারটে লঙ্কার পুরের জন্য এই যে রেডি হয়ে গেল চপের পুর দিয়ে। এবার এই যে চারটে লঙ্কার চপ তৈরি করব। আস্ত লঙ্কাটাকে গোটাটা কেটে এভাবে ভেতরের ঝাল অংশটাকে বের করে নেব, লঙ্কার বিচিগুলোকে ফেলে দেব। গর্ত তৈরি, এইটাকে আমরা আলুর পুর দেব। আচ্ছা, এবার লঙ্কার মধ্যে পুরগুলো দিয়ে দেব। একটা একটা করে প্রতিটা লঙ্কার মধ্যে পুর দেব। এভাবে আমাদের তিনটে লঙ্কা রেডি হলো। আচ্ছা, লঙ্কার মধ্যে এভাবে পুরগুলো দিয়ে রেডি করে নিলাম। এভাবে আমাদের চারটে লঙ্কা পুর দিয়ে রেডি করলাম। তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি। এই যে লঙ্কার মধ্যে এটা পুরে দিলাম আলুর পুরটা। এবার এর মধ্যে একটু মোজারেলা চিজ অ্যাড করব। এবার এই মোজারেলা চিজটা এর মধ্যে ঢুকিয়ে দেব। আবার একটু আলুর পুর নিয়ে ওপরটা দিয়ে দেবো, যাতে চিজটা ভেতরে ঢুকে যায়। লঙ্কার পেটের মধ্যে চিজ, তার উপরে আলুর চাদর। আচ্ছা, এর মধ্যে লঙ্কার মধ্যে পুরটা ভরলাম। এবার এর মধ্যে একটু মোজারেলা চিজ দেবো আবার। আচ্ছা, এবার এর মধ্যে চিজটা দিলাম, মোজারেলা চিজটা দিলাম। এবার ঢেকে দেব। তাহলে লঙ্কার পেটে প্রথমে আলুর পুর, তার ভেতর মোজারেলা চিজ, তার উপর আবার আলুর চাদর। তারপরে এটা ফ্রাই হবে। এই ঠান্ডায় গরম গরম কি দারুণ। এখন এভাবে টমেটোর চপও আমরা করে নিতে পারি। টমেটোটা মাঝখান দিয়ে অর্ধেক করলাম, তারপর ভেতরের বিচিগুলোকে ফেলে দেব। বিচিগুলোকে ফেলে দেওয়ার পর যে গর্তটা তৈরি হবে ওর মধ্যে আলুর পুরটা দিয়ে দেব। আচ্ছা, টমেটোর চপের জন্যে এইবার টমেটোটার মধ্যে সেই যে আলুর পুরটা আমরা বানিয়েছিলাম, আলু সেদ্ধটাকে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে নুন দিয়ে নেড়েছিলাম সর্ষের তেলে, সেই পুরটা দিলাম।
এবার একে ওই অল পারপাস ফ্লাওয়ারের যে ব্যাটার বানালাম সেটার মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্র্যাম্পের ওপর গড়িয়ে গরম তেলে ছেড়ে দেবো। হয়ে গেল টমেটোর পুর, টমেটোর চপ। পুরটা সুন্দর করে দিয়ে এর মধ্যে ইচ্ছা হলে আপনারা চিজ দিতে পারেন, চিজ ছাড়াও তৈরি করতে পারেন। টমেটোর মধ্যে আমি কি করে পুর ভরছি দেখে নিন। এই যে দুটো টমেটোর চপ রেডি। আচ্ছা, চপগুলোকে তারপর অল পারপাস ফ্লাওয়ার জল দিয়ে গুলে নিলাম। এবার এতে আগে ডোবাবো, ডুবিয়ে তারপর ব্রেড ক্র্যাম্পের ওপর দিয়ে গড়িয়ে নিয়ে তেলে ছাড়বো গরম তেলে। পুরোটাই আপনাদের দেখাবো। ব্রেড ক্র্যাম্পসটা রেডি করলাম। এই অল পারপাস ফ্লাওয়ারের যে স্লারি এর মধ্যে ব্রেড চপগুলোকে ডুবিয়ে তারপর ব্রেড ক্র্যাম্পস দিয়ে কোট করে গরম তেলে ছাড়বো। এই যে অল পারপাস ফ্লাওয়ারের যে মিশ্রণটা তার মধ্যে এটাকে চুবিয়ে নিলাম, তাহলে ব্রেড ক্র্যাম্পে দিলাম, ব্রেড ক্র্যাম্প দিয়ে কোট করলাম, করে এবার এটা গরম তেলে ছাড়বো। ডুবো তেলে গ্যাসটা কমিয়ে সুন্দর করে ভাজতে হবে। একদিক ভাজা হয়ে গেলে আরেকদিক উল্টে দিতে হবে। এই যে এটা প্যানকো ব্রেড ক্র্যাম্পস নিয়েছি আমরা, একদিক ভাজা হয়ে গেছে। এই যে আরেক দিকটা এরকম হলে এরপর তুলে রেডি টু সার্ভ। এই যে এইভাবে ভাজাটা তুললাম, তোলার পর এরকম হলো। এরপর সার্ভ করে সাজিয়ে আপনাদের দেখাবো। এই যে টমেটোটাকে অল পারপাস ফ্লাওয়ারের যে বানিয়েছি তার মধ্যে চুবিয়ে নিলাম। টমেটোটাকে অল পারপাস ফ্লাওয়ারের যে স্লারি বানিয়েছি তার মধ্যে কোট করে দিলাম। এবার দিয়ে ব্রেড ক্র্যাম্পে কোট করলাম। এই যে আমাদের চপ, টমেটো আর লঙ্কার চপ রেডি হয়ে গেছে। শীতে সন্ধেবেলা গরম গরম চায়ের সাথে দারুণ।